আমরা সোনার চামিচা ভাত খাইতে পারি যদি একটা জব দিতে আমরা সরকার পাই। আর যাতে কোনো মার্গ খালি না হয়, আর যাতে জুলাই আগস্ট কেউ যাতে আর দেখতে না হয়। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব যাত্রাবাড়ি, আমার বাসা যাত্রাবাড়ি পাড়াডাঙ্গায় মধুবাগ। আজকে এখানে আসছি সমাবেশে। এইখানে একটা দিক নির্দেশনা হবে, শহীদ আহত সবাইকে আমরা হয়েছি সবার সম্মানিত লোক। যেখানে আমাদের ইনভাইট করে, দাওয়াত করে, আমরা সেখানে চলে যাই। আজকে বিশেষ করে আপনাদের মাধ্যমে বিশেষ করে এটা নাহিদ বাবাকে আমরা শহীদ পরিবার, আহত পরিবারের পক্ষ থেকে লাল সেলুট জানাই। আপনারা দেখেছেন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আমরাও রাজপথে দাঁড়িয়ে একই কথা বলেছি যে শহীদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক। এর মধ্যে আল্লাহর রহমত অশেষ মেহেরবান। আপনারা জানেন 5 তারিখে চীন মন্ত্রণালয় সম্মেলনে শহীদের যে আপনাকে জুলাই ঘোষণাপত্র এটা সরকার দিবে। আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে শহীদের যে সম্মানটা তাদের দিবে, শহীদের মর্যাদাটা। আর আমরা যাতে বিচারটা সঠিকভাবে পাই। আরেকটা জিনিস আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, সবাই মিলে এই দেশটাকে ভালোভাবে যাতে বেসে। আমরা এমন একটা দেশে জন্ম হয়েছি, আমরা সোনার চামিচা ভাত খাইতে পারি যদি একটা জব দিতে আমরা সরকার পাই। আর যাতে কোনো মার্গ খালি না হয়, আর যাতে জুলাই আগস্ট কেউ যাতে আর দেখতে না হয়। আজকে আয়োজনটা তো আমরা ভালো চোখে দেখছি, ভালো একটা আপনার দিক শোনা পাবো। এখন এই ঘোষণাটা তো সঠিক বলতে পারি না, আমাদেরকে ডাকছে, আমরা আসছি, দেখি কি। হ্যাঁ, ভালো একটা আশা করছি, ভালো একটা দিক নির্দেশনা পাবো। এবং সবাই মিলে এই দেশটাকে আজকে থেকে শাহবাগে বিএনপির একটা শোডাউন হইতেছে, ওইখান থেকে যাতে ভালো একটা দিক নির্দেশনা হয়। এই সবার মেসেজগুলা একসাথ করে দেশটাকে যাতে ভালোবাসে। এসিবির এটা যোগ্যতা অর্জন করতে হবে এবং অর্জন করছে। কেউ যেই রাজনীতিবিদগুলো আছে তারা যাতে চিন্তা করে আমাদের সাদা কাপড় যাতে কোনো দাগ না লাগে, সবাই চিন্তা করে।